বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে দেশ। এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দেশের বহুমুখী পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। চীন এমন একটি দেশ যা অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে বর্তমানে প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে। তারেক রহমানের এই সফর বাংলাদেশ চীন সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এ সময় কলকাতার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার নিন্দা জানান বিএনপির সিনিয়র এই নেতা। এদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সবাই মনে করি। এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $18 বিলিয়ন মতো। তো সুতরাং বাংলাদেশ এবং চীনের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে